গত রাতে হঠাৎ করেই এত জোরে ঝড় বৃষ্টি শুরু হলো যে আমরা কেউই বুঝে উঠতে পারিনি কি হতে যাচ্ছে। রাতের অন্ধকারে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে এসে দেখি এই ঝড় বৃষ্টির মাঝে আমাদের রান্নাঘরে টিনের ছাদটা পড়ে গেছে। এত কষ্ট করে বানানো রান্নাঘর এক মুহূর্তেই যেন সবকিছু শেষ হয়ে গেল, ভাবতেই পারিনি। এখন সকালে উঠে দেখি পুরো অবস্থা এলোমেলো। আজকে আপনাদেরকে সেই ঘটনাটাই দেখাবো। গত রাতের ঝড় বৃষ্টিতে রান্নাঘরে টিনের চালটা একেবারে ভেঙে পড়ে গেছে। এখন এটা ঠিক করতে হলে সবার আগে একটা কাজ করতে হবে। টিনের উপরে যে বাঁশ, কাঠ আর অন্যান্য জিনিসগুলো চাপা পড়ে আছে সেগুলো আগে সরাতে হবে, তা না হলে টিনটা উঠানো যাবে না। তাই এখন আমি প্রথমেই উপরের সব জিনিস সরানোর কাজ শুরু করছি, দেখি কতটা ঠিক করা যায়। আসলে গ্রামের মানুষদের জীবনটা এমনই হয়, কত কষ্ট করে একটু একটু করে ঘর বানায়, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি এলেই সবকিছু মুহূর্তে এলোমেলো হয়ে যায়। গত রাতে এই রান্নাঘরের টিনের চালটা পড়ে যাওয়ার কারণে সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেছিল। তবু জীবন থেমে থাকে না, আবার নতুন করে ঠিক করতে হবে, আবার সব আগের মতো গুছিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে একাই চেষ্টা করলাম ভাঙা টিনের চালটা সরাতে, কিন্তু কাজ করতে করতে বুঝলাম এটা আমার একার পক্ষে করা সম্ভব না। টিন, বাঁশ আর কাঠ সব মিলিয়ে কাজটা করতে হবে। তাই ভাবলাম আব্বা আসলে দুজন মিলে কাজটা করব। ইনশাল্লাহ একসাথে করলে হয়তো দ্রুতই ঠিক করা যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ছোট একটা ঘটনা। গত রাতের ঝড় বৃষ্টির কারণে রান্নাঘরে চালটা পড়ে গিয়েছিল, তাই একটু ঝামেলা হয়েছিল আজকে। কিন্তু আল্লাহর রহমতে আমরা আবার সবকিছু ঠিক করার চেষ্টা করছি। গ্রামের জীবনে এমন ছোট ছোট সমস্যা আসেই, তবু হাল ছাড়লে তো আর চলবে না। আশা করি খুব তাড়াতাড়ি সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন।